রাস্তায় পড়ে থাকা সামান্য একটা ছেলে থেকে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের তারকা হয়ে যাওয়া। হ্যাঁ, বলছিলাম সান্টিয়াগো মুনিস নামের এক অভাগা ফুটবল প্লেয়ারের কথা, যে কিনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বস্তি থেকে উঠে এসে কিভাবে বিশ্বসেরা ফুটবলার হতে হয়। গল্পের শুরুতে দেখা যায় ছোট্ট তার বন্ধুদের সাথে সান্টিয়াগো মুনেস ফুটবল খেলছে। সান্টিয়াগোর পরিবারে তার বাবা, তার দাদি আর একটা ছোট্ট ভাই আছে। তারা সবাই স্প্যানিশ, কিন্তু মেক্সিকোতে বেআইনি ভাবে থাকে। আর ঠিক এই কারণেই আজকের রাতে সান্টিয়াগো আর তার পরিবারকে মেক্সিকো থেকে পালাতে হচ্ছে, কারণ মেক্সিকান পুলিশ জেনে গিয়েছিল যে এরা এখানে বেআইনি ভাবে থাকে। মেক্সিকান পুলিশ সান্টিয়াগো আর তার পরিবারের পিছু নিলেও তারা শেষ পর্যন্ত সহি সালামতে মেক্সিকোর বর্ডার পার হয়ে যায়। তো এর 10 বছর পরের সিন আমাদের দেখানো হয়, যেখানে সান্টিয়াগো আর তার পরিবার লস অ্যাঞ্জেলসে শিফট হয়ে গেছে। সান্টিয়াগো এখন বড় হয়েছে এবং সাথে তার ফুটবল খেলার স্কিলও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কিন্তু তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় সান্টিয়াগো একটা হোটেলে রান্নার কাজ করে এবং অবসরে তার বাবার কাজেও হেল্প করে। সান্টিয়াগো মনে মনে অনেক বড় একজন ফুটবল প্লেয়ার হতে চায়, আর এই বিষয়ে সান্টিয়াগোর দাদি সবসময় তাকে ফুল সাপোর্ট করে, কিন্তু তার বাবা তাকে কোনোদিনও সাপোর্ট করে না। সে সান্টিয়াগোকে এত বড় বড় স্বপ্ন দেখতে সবসময় নিষেধ করেন, কারণ তার বাবা মনে করত বস্তিতে জন্মে সান্টিয়াগো কখনোই অত বড় কিছু হতে পারবে না। এরপরে আমরা দেখি যে সান্টিয়াগো তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছিল। তো সেখানে গ্লেন ফয় নামের এক লোক দূর থেকে সান্টিয়াগোর খেলা দেখছিল এবং সে তার খেলা দেখে খুবই ইমপ্রেস হয়। ম্যাচ শেষ হওয়ার পর গ্লেন সান্টিয়াগোর সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে সে কখনো কোনো প্রফেশনাল গেম খেলেছে কিনা। সান্টিয়াগো বলে, না, প্রফেশনাল গেম তো শুধু কলেজে ক্লাবের ছেলেরাই খেলে, আর আমি তো কোনোদিন কলেজেই যাইনি। এরপরে গ্লেন সান্টিয়াগোর আগামী শনিবারে ম্যাচ নিয়ে জানতে চায়। সান্টিয়াগো জানায় তার নেক্সট ম্যাচ আগামী শনিবারে আছে। গ্লেন তখন সান্টিয়াগোকে বলে সে ফুটবল লাইনের একজন বড় স্পোর্টস এজেন্টকে চেনে এবং সে চায় ওই এজেন্ট যেন শনিবারে সান্টিয়াগোর খেলা দেখতে আসে। ঠিক তখনই সান্টিয়াগোর বাস চলে আসায় সে শনিবার দেখা করার কথা বলে চলে যায়। বাড়ি ফিরে সান্টিয়াগো যখন উৎসাহ নিয়ে এই কথা তার বাবাকে জানায়, তখন তার বাবা তাকে প্রচন্ড ডিমোটিভেট করে বলে এই সোসাইটিতে দুই ধরনের মানুষ থাকে, একদল বড় বড় বাংলোয় থাকে আর দামি দামি গাড়িতে ঘোরে, আর আমাদের মতো মানুষরা তাদের বাংলো আর গাড়ি পরিষ্কার করে জীবন কাটায়। তাই নিজের সামর্থ্যের বাইরে গিয়ে এত বড় স্বপ্ন দেখা বন্ধ করো। আসলে তার বাবা একটা বড় ট্রাক কিনতে চাইছিল, যাতে সে নিজের একটা ব্যবসা শুরু করতে পারে, আর সে চাই সান্টিয়াগো ফুটবল খেলার চিন্তা ছেড়ে তার ব্যবসায় তাকে সাহায্য করুক। ওদিকে গ্লেন ব্যারি নামের সেই ফুটবল এজেন্টের সাথে দেখা করে এবং তাকে শনিবারের ওই ম্যাচটা দেখার জন্য রাজি করিয়ে ফেলে। তো এরপর শনিবারের সেই ম্যাচ শুরু হয়। গ্লেন মাঠে সঠিক সময়ে পৌঁছে গেলেও ব্যারি তখনও এসে পৌঁছায়নি। ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে সান্টিয়াগো আড়ালে গিয়ে ইনহেলার নিতে দেখা যায়। আসলে সান্টিয়াগোর অনেক বড় অ্যাজমার সমস্যা ছিল, কিন্তু এই রোগটার কথা সে নিজের ফ্যামিলি আর বন্ধুদের কাছে পুরোপুরি লুকিয়ে রেখেছিল। তো এরপরেই ম্যাচ শুরু হয়ে যায়। খেলা শুরু হয়ে অনেক সময় পার হয়ে গেল, এজেন্টের দেখা মেলে না। গ্লেন তখন ব্যারিকে ফোন করলে দেখা যায় ব্যারি সুইমিং পুলে মেয়েদের সাথে আড্ডা দেওয়ায় ব্যস্ত, অথচ সে গ্লেনকে মিথ্যা বাহানা দেয় যে সে একটা ইম্পর্টেন্ট মিটিং এ বিজি আছে। ওদিকে মাঠে সান্টিয়াগো একাই দুর্দান্ত পারফর্ম করে এবং তার টিম ম্যাচটা জিতে যায়। কিন্তু ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও গ্লেন যখন সান্টিয়াগোকে জানায় যে সেই এজেন্ট আসেনি, তখন সান্টিয়াগো খুবই হতাশ হয়ে পড়ে এবং মন খারাপ করে ওখান থেকে চলে যায়। কিন্তু গ্লেন দমে না গিয়ে ইংল্যান্ডের সবচেয়ে বড় ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের ম্যানেজার অ্যালেক্স ডনহ্যামের সাথে কন্ট্যাক্ট করে এবং সান্টিয়াগোর খেলার ব্যাপারে কথা বলে। ম্যানেজার সান্টিয়াগোর ট্রায়াল নেওয়ার জন্য তাকে ইংল্যান্ডে নিয়ে আসতে রাজি হয়। গ্লেন তখন সান্টিয়াগোর কাছে যায় এবং তাকে বলে যে সে নিউক্যাসল ইউনাইটেডে ট্রায়াল দেওয়ার একটা বিরাট সুযোগ পেয়েছে। তো সেখানে সান্টিয়াগোর বাবাও উপস্থিত ছিল এবং সে গ্লেনের উপর খুব রাগ করে এবং চিল্লায়। গ্লেন তখন সান্টিয়াগোকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে বলে যে ভালো করে ভেবে যেন সে ফোন করে, আর এই কথা বলে গ্লেন ইংল্যান্ডে ফিরে যায়। এরপরে সান্টিয়াগো হোটেলে দিন রাত ওভারটাইম কাজ করা শুরু করে দেয়। সে ফুটবল শটের উপর মানুষের সাথে বাজি ধরে এবং অনেক কষ্ট করে ইংল্যান্ডে যাওয়ার জন্য প্রচুর টাকা জমায়। সে টাকাগুলো নিজের জুতোর ভেতরে লুকিয়ে রাখত। বাবার অমত থাকা সত্ত্বেও সে যে কোনো মূল্যেই ইংল্যান্ডে যেতে চেয়েছিল, কারণ তার দাদি তাকে পুরোপুরি সাপোর্ট করছিল এবং সে নিজের স্বপ্ন পূরণ করতে মরিয়া ছিল। পরের দিন ম্যাচ শেষ করে সান্টিয়াগো যখন বাড়ি ফিরে আসে, সে দেখে তাদের ঘরের বাইরে একটা নতুন মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। সে মনে সন্দেহ নিয়ে দৌড়ে ঘরের ভেতর নিজের জুতোর কাছে
যায় এবং দেখে যে তার কষ্ট করে জমানো সব টাকা ওখান থেকে গায়েব হয়ে গেছে। আসলে তার বাবা সান্টিয়াগোর জমানো সব টাকা দিয়ে নিজের ব্যবসার জন্য ওই ট্রাকটা কিনে ফেলেছে এবং বদলে সান্টিয়াগোকে তার ব্যবসার পার্টনার করার অফার দিচ্ছে। এই নিয়ে সান্টিয়াগোর সাথে তার বাবার খুবই বড় ঝগড়া বেঁধে যায়। বাবা তখনও তার এই ফুটবল হওয়ার স্বপ্নকে বোকামি আর ছেলে মানুষই বলছিল। সান্টিয়াগো প্রচন্ড রেগে নিজের রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়, কারণ তার লাইফের একমাত্র সুযোগটা তার নিজের বাবাই হাতছাড়া করে দিল। ওদিকে ইংল্যান্ডের দৃশ্যে দেখানো হয় যে গ্যাভিন হ্যারিস নামের এক উদীয়মান স্টার প্লেয়ার নিউক্যাসল ইউনাইটেড টিমে নতুন জয়েন করেছে। টাকা চুরি হয়ে যাওয়ায় সান্টিয়াগো বাধ্য হয়ে আবার তার বাবার সাথে ট্রাকে করে কাজে লেগে যায়। তো একদিন কাজ থেকে ফেরার পর তার দাদি আবার অলক্ষ্যে সান্টিয়াগোর হাতে ইংল্যান্ডের ফ্লাইটের ওয়ান ওয়ে টিকিট তুলে দেয়। দাদি আসলে নিজের গহনা বিক্রি করে এই টিকিটটা গোপনে কিনেছিল। সে সান্টিয়াগোকে বলে সান্টিয়াগোর মা যখন ঘর ছেড়ে চলে গিয়েছিল সে সেদিনই প্রতিজ্ঞা করেছিল দেশে সান্টিয়াগো আর তার ভাইয়ের সব স্বপ্ন পূরণ করবে। সান্টিয়াগো তার বাবাকে কিছু না জানিয়েই রাতের অন্ধকারে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ইংল্যান্ডে পৌঁছানোর পর সান্টিয়াগো লন্ডন স্টেশনের একটা ফোন বুথ থেকে গ্লেনকে কল করে। গ্লেন সে কথা জানতে পেরে খুবই খুশি হয় এবং সান্টিয়াগোকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর যতদিন না সে সেটেল হচ্ছে ততদিন নিজের সাথেই থাকার অফার দেয়। পরের দিন সকালে তারা গ্লেনের মেকানিক্যাল গ্যারেজে যায়, কারণ গ্লেন এখন একটা গ্যারেজের মালিক। নিউক্যাসল ক্লাবের গেট খোলার তখনও অনেক সময় বাকি ছিল, তাই গ্লেন সান্টিয়াগোকে বাইরে থেকে কিছু নাস্তা করার কিছু টাকা দেয়। সান্টিয়াগো প্রথমে টাকা নিতে না চাইলেও পরে নেয় এবং বলে সে একদিন এই টাকা অবশ্যই শোধ করবে। এরপরে গ্লেন আর সান্টিয়াগো নিউক্যাসল ইউনাইটেড ক্লাবে গিয়ে ম্যানেজার অ্যালেক্সের সাথে দেখা করে। ম্যানেজার সান্টিয়াগোকে ট্রেনিং গ্রাউন্ডে আসতে বলে, যেখানে সে তার ট্রায়াল ম্যাচ দেখবে। কিন্তু ট্রায়ালের সময় সান্টিয়াগো নিজের বেস্ট পারফর্ম করতে পারে না, কারণ মাঠে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর পুরো মাঠ কাদায় ঠিক করছিল। সান্টিয়াগো জীবনে কখনো কাদার মধ্যে খেলেনি, তাই ব্যালেন্স হারিয়ে সে বারবার পড়ে যাচ্ছিল। এটা দেখে রেগে গিয়ে ট্রায়াল টিমের প্রধান কোচ তাকে মাঠ থেকে বের করে দেয়। বাড়ি ফিরে সান্টিয়াগো খুবই আপসেট হয়ে পড়ে এবং ঘরের এক কোনায় বসে নিজেকেই দোষ দিতে থাকে। গ্লেনের সান্টিয়াগোর উপর পুরো ভরসা ছিল যে এই ছেলের মধ্যে যোগ্যতা আছে, তাই সে আবার ম্যানেজার অ্যালেক্সের সাথে পার্সোনালি দেখা করে সান্টিয়াগোকে অন্তত 1 মাসের ট্রায়াল দেওয়ার অনুরোধ করে। ম্যানেজার রাজি হলে গ্লেন বাড়ি ফিরে সান্টিয়াগোকে সুখবরটা দেয় এবং সান্টিয়াগোর মনে আবার আশা জেগে ওঠে। পরের দিন থেকে সান্টিয়াগোর অফিসিয়াল ট্রায়াল আর প্র্যাকটিস শুরু হয়ে যায়। সেখানে সে ক্লাবের বড় প্লেয়ারদের প্র্যাকটিস করা দেখত। কোচ তাকে বলে সেও একদিন এই মেইন টিমের জায়গায় পৌঁছাবে, তবে আজ নয়, তাকে আরো খাটতে হবে। প্র্যাকটিস শেষে সান্টিয়াগো ম্যান্ডেটরি ফিজিক্যাল চেকআপের জন্য যায়, যেখানে রোজ থমসন নামের এক নার্স তাকে চেক করছিল। সান্টিয়াগোকে একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, যেখানে বড় কোনো শারীরিক সমস্যা আছে কিনা তা উল্লেখ করার অপশন ছিল। যেখানে শ্বাসের সমস্যা বা অ্যাজমার অপশন থাকলেও সান্টিয়াগো নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য ওটা ইগনোর করে ফর্ম জমা দিয়ে দেয়। এরপর একটা প্র্যাকটিস ম্যাচের সময় হিউ নামের এক প্লেয়ারের সাথে সান্টিয়াগোর বড় ঝগড়া বেঁধে যায়, যে তাকে প্রথম দিন থেকেই সহ্য করতে পারত না। কিন্তু জ্যামি নামের আরেক প্লেয়ার এসে মাঝখানে পড়ে ঝগড়া থামায় এবং জ্যামি সান্টিয়াগোর খুবই ভালো বন্ধু হয়ে যায়। রাতে জ্যামি সান্টিয়াগোকে একটা ভিআইপি ক্লাবে নিয়ে যায়, যেখানে নিউক্যাসল ফুটবল ক্লাবের দামি দামি প্লেয়াররা আর সেই গ্যাভিন হ্যারিসও আসতো। সেখানে সান্টিয়াগোর সাথে হুট করে নার্স রোজের দেখা হয়, যে অন্য বন্ধুদের সাথে অন্য ক্লাবে যাচ্ছিল। সান্টিয়াগো আর জ্যামিও ওদের সাথে যোগ দেয় এবং সেই রাতে ড্যান্স ও আড্ডা দেওয়ার পর সান্টিয়াগো আর রোজের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন প্র্যাকটিস ম্যাচের সময় ম্যানেজার অ্যালেক্স এক কোনায় দাঁড়িয়ে খেলা দেখছিল এবং সে খেয়াল করে যে সান্টিয়াগো মাঠে কাউকে বল পাস না করে একাই বল গোল পোস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত গোল করতে পারছে না। ম্যানেজার তখন খেলা থামিয়ে সান্টিয়াগোকে নিজের কাছে ডাকে এবং শিক্ষা দিয়ে বলে, বল মানুষের চেয়ে দ্রুত দৌড়ায় সান্টিয়াগো, তাই বল পাস করতে হয়। ফুটবল একটা টিম গেম, আর তোমার জার্সির সামনে লেখা ক্লাবের নাম জার্সির পেছনে লেখা নিজের নামের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ম্যাচ শেষে সান্টিয়াগো যখন চেঞ্জিং রুমে লুকিয়ে ইনহেলার নিচ্ছিল, তখন হিউ দরজার আড়াল থেকে সেই দৃশ্য দেখে ফেলে। এরপর নিউক্যাসল ক্লাবের একটা ইম্পর্টেন্ট ম্যাচ দেখানো হয়, যেখানে টিম চ্যাম্পিয়নশিপ জেতার জন্য লড়ছিল। কিন্তু গ্যাভিন হ্যারিস ভালো পারফর্ম না করায় ম্যানেজার রেগে গিয়ে তাকে মাঠ থেকে তুলে অন্য প্লেয়ার নামায় এবং নিউক্যাসল ম্যাচটা জিতে যায়। পরের দিন সান্টিয়াগো মাঠে একাই এক্সট্রা প্র্যাকটিস করছিল, যা দূর থেকে দেখে ম্যানেজার খুবই ইমপ্রেস হয়। এরপর ক্লাবের নোটিশ বোর্ডে রিজার্ভ টিমের লিস্ট ঝোলানো হয় এবং সান্টিয়াগো দেখে যে ওই লিস্টে তার নাম আছে। সে খুবই খুশি হয়ে সবার আগে রোজের কাছে গিয়ে খবরটা জানায়। রোজও খুশি
হয়, কিন্তু কথায় কথায় সান্টিয়াগো বলে ফুটবল খেলা নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু ফুটবলাররা অল্প বয়সে প্রচুর টাকা আর খ্যাতি পেয়ে অহংকারী হয়ে যায় এবং নিজের পরিবার আর আসল আপনজনদের ভুলে যায়, এটাই তার অপছন্দ। রোজের কথা একদম সত্যি ছিল, কারণ গ্যাভিন হ্যারিস রাতভর ক্লাবে মেয়ে আর মদ নিয়ে পড়ে থাকতো, যার কারণে তার মেইন গেম প্লে দিন দিন খারাপ হচ্ছিল। ওদিকে সান্টিয়াগোর দাদি তার বাবাকে জানায় যে সান্টিয়াগো রিজার্ভ টিমে চান্স পেয়েছে, কিন্তু বাবার তাতে কিছুই যায় আসে না, সে মুখ ঘুরিয়ে নেয়। তো এরপর নিউক্যাসল আর ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে রিজার্ভ টিমের বড় ম্যাচ শুরু হওয়ার কথা। চেঞ্জিং রুমে কোচ সবাইকে স্ট্র্যাটেজি বুঝিয়ে মাঠে যাওয়ার পর সান্টিয়াগো একা পেয়ে লুকিয়ে নিজের ইনহেলার বের করে, কিন্তু ঠিক তখনই হিউ ওখানে এসে সান্টিয়াগোর হাত থেকে ইনহেলার কেড়ে নেয় এবং পা দিয়ে পিষে ওটা পুরোপুরি ভেঙে দেয়। ইনহেলার ছাড়া মাঠে নেমে সান্টিয়াগো একদমই ভালো খেলতে পারে না, কারণ দৌড়ানোর কারণে তার দম ফুরিয়ে আসছিল এবং বুকে ব্যথা শুরু হয়েছিল। বাধ্য হয়ে কোচ তাকে হাফ টাইমে মাঠ থেকে তুলে নেয়। ম্যাচ শেষে চেঞ্জিং রুমে ম্যানেজার অ্যালেক্স এসে সান্টিয়াগোকে কড়া গলায় বলে, ইংল্যান্ডে প্রফেশনাল ফুটবল খেলার মতো স্ট্যামিনা তোমার নেই, তাই তোমাকে টিম থেকে ফায়ার করা হচ্ছে। সান্টিয়াগো খুব মন খারাপ করে রোজের কাছে যায় এবং বলে যে সে কাল সকালে লস অ্যাঞ্জেলসে ফিরে যাচ্ছে। ততদিনে তারা একে অপরকে মনে মনে ভালোবেসে ফেলেছে। রোজ তাকে ভেঙে না পড়ে অন্য কোনো ছোট ক্লাবে ট্রাই করার কথা বললেও সান্টিয়াগো নিজেকেই দোষ দিতে থাকে যে সে নিজের ঔকাতের বাইরে বড় স্বপ্ন দেখে ভুল করেছে। পরের দিন সকালে সে স্টেশনে যাওয়ার জন্য একটা ট্যাক্সিতে ওঠে। ওদিকে গ্যাভিন হ্যারিস রাতভর পার্টি করে সকালে ক্লাবের প্র্যাকটিসের জন্য প্রচন্ড লেট করে যাচ্ছিল এবং কে যেন তার দামি গাড়ির টায়ার চুরি করায় সে একটা আর্জেন্ট ট্যাক্সি ডাকে। কাকতালীয়ভাবে এটা সেই ট্যাক্সি ছিল যেটা সান্টিয়াগোকে নিয়ে স্টেশনে যাচ্ছিল। ট্যাক্সিতে গ্যাভিন সান্টিয়াগোকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে ব্যাগপত্র নিয়ে কি করছে। সান্টিয়াগো টিম থেকে ফায়ার হওয়ার কথা বললে গ্যাভিন তাকে পুরো ঘটনাটা বলতে বলে। গ্যাভিন সান্টিয়াগোকে স্টেশন থেকে ফিরিয়ে সোজা ম্যানেজারের অফিসে নিয়ে যায় এবং নিজের বসের সামনে সব সত্যি কথা বলে দেয়। সে বলে সান্টিয়াগোর আসলে ক্রনিক অ্যাজমার প্রবলেম আছে, আর ম্যাচের দিন এক প্লেয়ার তার ইনহেলার ভেঙে দেওয়ায় সে দম না পেয়ে খেলতে পারেনি, এতে ওর খেলার কোনো খামতি ছিল না। ম্যানেজার সান্টিয়াগোকে জিজ্ঞেস করলে সে মাথা নিচু করে স্বীকার করে। ম্যানেজার বলে অ্যাজমা কোনো বড় প্রবলেম নয় সান্টিয়াগো, কিন্তু ক্লাবের কাছে সত্যিটা লুকিয়ে মিথ্যা বলা বড় প্রবলেম। তবে গ্যাভিনের রিকোয়েস্টে সে সান্টিয়াগোকে আরেকটা শেষ সুযোগ দেয় এবং ক্লাবের ডাক্তার দিয়ে তার ইনহেলার প্রপার চিকিৎসার ব্যবস্থাও করায়। এরপর সান্টিয়াগো প্রতিটা রিজার্ভ ম্যাচে নিজের বেস্ট পারফর্ম করতে থাকে এবং নিউক্যাসল সব ম্যাচ এক নাগারে জিততে শুরু করে। এমনকি হিও এখন তাকে সাপোর্ট করা শুরু করে, কারণ তার ছোট্ট বোন সান্টিয়াগোর খেলার বড় ফ্যান হয়ে গিয়েছিল। সান্টিয়াগোর লাইফ এবার পুরোপুরি চেঞ্জ হতে থাকে এবং সে ক্লাব থেকে থাকার জন্য একটা চমৎকার ফ্ল্যাট পায়, যেখানে সে গ্যাভিনের সাথে থাকতে শুরু করে এবং তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। গ্যাভিন তাকে বড় ক্লাবে নিয়ে গেলে সেখানে স্পোর্টস এজেন্ট ব্যারির সাথে দেখা হয়, যে সান্টিয়াগোকে বড় বড় বিজ্ঞাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রমিস করে। পরের দিন সকালে সান্টিয়াগো বাড়ি ফোন করলে তার ছোট ভাই ফোন ধরে। সে তার বাবার সাথে কথা বলতে চাইলেও বাবা ফোন না নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর মাঠে প্র্যাকটিসের সময় সান্টিয়াগো জানতে পারে যে সে আগামী শনিবার রিজার্ভ ম্যাচে খেলছে না, কারণ তাকে মেইন নিউক্যাসল ইউনাইটেড টিমে সিলেক্ট করা হয়েছে। শনিবার লন্ডনে নিউক্যাসল টিমের হয়ে সে বড় চ্যাম্পিয়নশিপের মেইন ম্যাচ খেলবে। সান্টিয়াগোর স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছিল। তো এরপর নিউক্যাসল বনাম লিভারপুলের সেই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ শুরু হয়। চ্যাম্পিয়নশিপ জেতার জন্য নিউক্যাসলকে এই ম্যাচটা জিততেই হতো। ওদিকে লস অ্যাঞ্জেলসের একটা বারে বসে সান্টিয়াগোর বাবাও টিভিতে এই ম্যাচটা দেখছিল। ম্যাচ চলাকালীন নিউক্যাসলের একজন মেইন প্লেয়ার ইনজুর্ড হয়ে মাঠ ছাড়লে তার জায়গায় সান্টিয়াগোকে অফিসিয়ালি মাঠে নামানো হয়। সান্টিয়াগোকে টিভিতে লাইভ খেলতে দেখে তার বাবা খুবই খুশি হয় এবং বাড়ির সবার সামনে চিল্লায়ে বলে, সবাই দেখো, ওটা আমার ছেলে সান্টিয়াগো মুনেজ। বাড়ির লোকজনও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। মাঠে সান্টিয়াগো আর গ্যাভিনের জুটি দারুণ পারফর্ম করে এবং নিউক্যাসল ম্যাচটা জিতে যায়। ম্যাচ জেতার পর গ্যাভিন সান্টিয়াগোকে একটা বড় ক্লাবে নিয়ে যায় সেলিব্রেট করার জন্য, কিন্তু সান্টিয়াগোর ওসব অযথা লাইফস্টাইল পছন্দ না হয় সে একটু পরেই ওখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। ওদিকে গ্যাভিনের খারাপ ও অহংকারী ব্যবহারের জন্য তার গার্লফ্রেন্ড ক্রিস্টিনা তাকে ছেড়ে চলে যায়। পরের দিন এক গসিপ ম্যাগাজিনে সান্টিয়াগোর ক্লাবের সেই লেট নাইট পার্টির ফটো ছাপা হয়, যা দেখে ম্যানেজার অ্যালেক্স খুবই রাগ করে। সান্টিয়াগো এই নিয়ে রোজের সাথে কথা বলতে গেলে রোজও তার উপর বেশ রেগেছিল। ওখানেই সান্টিয়াগো জানতে পারে যে তার বেস্ট ফ্রেন্ড জ্যামি ম্যাচে মারাত্মক ইনজুর্ড হয়েছে এবং সে আর কোনোদিনই ফুটবল খেলতে পারবে না। বন্ধুর এই অবস্থা দেখে সে খুবই কষ্ট পায়। বাড়ি ফিরে সে গ্যাভিনকে বোঝায় যে সে ভুল পথে যাচ্ছে এবং তার এই সস্তা বন্ধুদের কারণে ক্রিস্টিনা তাকে ছেড়ে গেছে।
গেছে। সে গ্যাভিনকে তার খেলায় ফোকাস করার কথা বললেও গ্যাভিন রেগে তার কথা না শুনে তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। পরের দিন সান্টিয়াগো মাঠে একা একা প্র্যাকটিস করার সময় গ্লেন তার সাথে দেখা করতে আসে এবং দাদির সাথে ফোনে আর্জেন্ট কথা বলতে বলে। সান্টিয়াগো ফোনে জানতে পারে যে তার বাবা এই দুনিয়ায় আর নেই, তীব্র হার্ট অ্যাটাকে সে মারা গেছে। সান্টিয়াগো এই খবর শুনে মাঠে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ে। সে বাবার শেষকৃত্যের জন্য লস অ্যাঞ্জেলসে ফেরার উদ্দেশ্যে এয়ারপোর্টে চলে যায়। ওদিকে গ্যাভিনের নিজের ভুল রিয়েলাইজ হয় এবং সে ম্যানেজারের অফিসে গিয়ে স্বীকার করে যে পেপারের ওই ফটোর জন্য সান্টিয়াগো দায়ী নয়। সে নিজেই সান্টিয়াগোকে জোর করে নিয়ে গিয়েছিল। ম্যানেজার তাকে মোটিভেট করে বলে যে তাকে নতুন প্লেয়ারদের জন্য আইডল হতে হবে। গ্যাভিন নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেয়। এদিকে সান্টিয়াগো এয়ারপোর্টে ফ্লাইটের জন্য ওয়েট করতে করতে হঠাৎ লস অ্যাঞ্জেলসে না গিয়ে আবার ক্লাবের মাঠে ফিরে আসে। ম্যানেজার তাকে প্র্যাকটিস মাঠে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন বাড়ি যায়নি। সান্টিয়াগো বলে এয়ারপোর্টে আমি অনেকক্ষণ নিজের সাথে কথা বললাম, আমার মনে হলো আমার বাবা মারা গেছে। এখন আমার কাছে একটা পারফেক্ট অজুহাত আছে যে আমি ফুটবলে ব্যর্থ হলে সবাইকে বলতে পারবো আমার বাবা মারা গিয়েছিল, তাই আমি বাড়ি ফিরে ব্যবসা আর ফ্যামিলি সামলাতে চলে গেছি। কিন্তু আমি আসলে এই অজুহাতটা চাচ্ছিলাম না। আমার বাবা সব সময় আমাকে নেগেটিভ ভাবতে শিখিয়েছিল। তার বেঁচে থাকতে আমি নিজের কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু এখন আমি আমার পুরো ফোকাস এই খেলায় দিতে চাই এবং নিজেকে প্রমাণ করতে চাই। সান্টিয়াগোর এই ডেডিকেশন দেখে ম্যানেজার খুবই ইমপ্রেস হয়। মাঝরাতে সে যখন মাঠে একাই প্র্যাকটিস করছিল, বেরিয়ে সে তাকে সুখবর দেয় যে শনিবারের চ্যাম্পিয়নশিপের লাস্ট ফাইনাল ম্যাচে সে নিউক্যাসল টিমের মেইন একাদশে খেলবে। পরের দিন সান্টিয়াগো গ্লেনকে এই সুখবর দেয় এবং নাস্তা করার জন্য ধার নেওয়া সেই পুরনো টাকাটাও শোধ করে দেয়। তো এরপর শনিবার নিউক্যাসল বনাম লিভারপুলের চ্যাম্পিয়নশিপের সেই ফাইনাল ম্যাচ শুরু হয়, যা সান্টিয়াগোর ফিউচার ডিসাইড করবে। গ্যালারিতে রোজ আর গ্লেন খেলা দেখতে এসেছিল, আর লস অ্যাঞ্জেলসের সেই বারটিতে সান্টিয়াগোর দাদি আর ছোট ভাই টিভিতে ম্যাচটা দেখছিল। খেলা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর পর্যন্ত দুই টিমের স্কোর শূন্য ছিল, কিন্তু একটু পরে নিউক্যাসল গ্যাভিনের চমৎকার গোলে ম্যাচ এগিয়ে যায়। তবে খানিক বাদে লিভারপুল একটা কর্নার শট থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় এবং ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক আগে আরেকটা গোল করে নিউক্যাসলের চেয়ে এগিয়ে যায়। সেকেন্ড হাফ শুরু হতেই বল সান্টিয়াগোর কাছে আসে এবং সে বল নিয়ে সোজা গোল পোস্টের দিকে দৌড়ায়। সামনে গ্যাভিনকে দেখে সে নিজের অহংকার ভুলে বল পাস করে এবং গ্যাভিন এক জোরালো শটে বল গোল পোস্টের ভেতরে ঢুকিয়ে দিয়ে ম্যাচ ড্র করে। ম্যাচ শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি ছিল, আর চ্যাম্পিয়নশিপ জেতার জন্য নিউক্যাসলকে আরেকটা গোল করতেই হতো। ঠিক তখনই বল আবার সান্টিয়াগোর কাছে আসে এবং সে গোল পোস্টের দিকে যাওয়ার সময় লিভারপুলের এক ডিফেন্ডার তাকে ফাউল করে মাটিতে ফেলে দেয়, যার কারণে নিউক্যাসল একটা পেনাল্টি শট দেয়। ম্যাচের এই শেষ মুহূর্তে পেনাল্টি শটটা নিউক্যাসলের জন্য গোল্ডেন চান্স ছিল। গ্যাভিন এই শটটা নিজে না মেরে সান্টিয়াগোকে মারতে দেয়। পুরো স্টেডিয়াম জুড়ে তখন পিনপতন নীরবতা। সবার নজর এই নতুন ছেলের উপর। সান্টিয়াগো এক জোরালো শট মারে এবং বল সরাসরি লিভারপুলের গোল পোস্টের ভেতরে ঢুকে যায়। এই গোলের সাথে সাথে নিউক্যাসল এই সিজনের চ্যাম্পিয়নশিপ জিতে নেয় এবং সান্টিয়াগো পুরো দুনিয়ায় নিজের এক নতুন পরিচয় তৈরি করে। ম্যাচ শেষে গ্লেন সান্টিয়াগোর কাছে আসে কারণ তার দাদি ফোন করেছিল। সান্টিয়াগো জানতে পারে যে তার বাবা মৃত্যুর আগে টিভিতে তার খেলা দেখে গিয়েছিল। সান্টিয়াগো খুবই খুশি হয়ে গ্লেনকে বলে, জানো গ্লেন, আমার বাবা আমাকে শেষ পর্যন্ত খেলতে দেখেছিল। গ্লেন হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে বলে, হতে পারে সে এখনো উপর থেকে তোমায় দেখছে। আর এই আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে এই চমৎকার মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এটা ছিল এই মুভির প্রথম পার্ট। এর পরের পার্টে দেখানো হয়েছে সান্টিয়াগোকে রিয়াল মাদ্রিদের মতো বড় টিমে খেলার অফার করা হয়। তো এরপর তার জীবনে কি কি পরিবর্তন আসে সেটা যদি সেকেন্ড পার্টে তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই নেক্সট লিখে কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।